Hello everyone, Assalamu alaikum and welcome to my page Otoshis Diary. So আজকে আমার ডায়েরিতে আমি দেখাবো কিভাবে বাসায় বসে অবসর সময় আমি রান্না বান্না করি এবং আমার আজকের রেসিপি থাকবে বিফ চাপ উইথ রেশমি পরোটা। তো কিভাবে আমি আজকে বিফ চাপ ও রেশমি পরোটা বানিয়েছিলাম সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। সো লেটস গো টু মাই রেসিপি। সো ফার্স্টে আমি বিফ স্লাইসেস গুলাকে মেরিনেট করে নিব। আম্মু আরো 15 মিনিটস আগে হচ্ছে এগুলাকে খুব ভালো করে ওয়াশ করে স্ট্রেনারে হচ্ছে যে ওয়াটার সোক করার জন্য রেখে দিয়েছিল। এখন আমি একটা স্পাইসেসের পেস্ট তৈরি করে নিব। তো ফার্স্টে হচ্ছে যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, গরম মশলা, আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট আমি একটু বেশি করে দিয়েছিলাম। দেন আমি সামান্য পরিমাণ কাঁচা পেঁপে ব্লেন্ড করে দিয়েছিলাম, যদিও এটা ক্লিপ নেওয়া হয়নি, এটা কিন্তু খুবই মাস্ট ইম্পর্টেন্ট। দেন আমি মিক্সড করে নিব বিফের সাথে। আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালিও একটা একটা করে মশলা দিতে পারেন, বাট আমি হচ্ছে একসাথে পুরো একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম যেন আমার মিক্সিংয়ে হেল্প হয়, কারণ আমি স্পুন দিয়ে হচ্ছে যে মিক্সিং করেছিলাম। এরপর বাসায় টক দই শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি একটু পাউডার মিল্ক পানি দিয়ে অ্যাড করে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা মিক্স করে আমি লেমন জুস অ্যাড করে দিয়েছিলাম, এতে কাইন্ড অফ টক দইয়ের মতোই হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে আমি ক্রিসপিনেসের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দেওয়াটা মাস্ট। তারপর আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। মিক্সিং পার্টটা এই রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে প্রত্যেকটা স্লাইসে খুব ভালো করে মশলাটা হচ্ছে যে লেগে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইসগুলোর থিকনেস কিন্তু একদমই পারফেক্ট ছিল। আপনারা চেষ্টা করবেন থিকনেসটা ঠিক এরকম রাখার। এখন এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন পরোটার ডোটাকে বানিয়ে নিব। সো ফার্স্টে হচ্ছে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ তেল দিয়ে হালকা মিক্সড আপ করে পানি দিয়ে হচ্ছে যে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তারপর ডোটাকে আম্মু ভাগ ভাগ করে নিয়েছিল, এরপর একটা একটা করে এইভাবে বেলে নিচ্ছিল। তারপর রুটির শেপে আসার পরে এর মধ্যে হচ্ছে যে তেল দিয়ে আম্মু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিল পুরো রুটিটাতে। এরপরে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে একটা সাইড থেকে কেটে এটাকে পেঁচিয়ে হচ্ছে যে রোলের মতো করে নিচ্ছি। এটা রেশমি পরোটার একটা টেকনিক, এতে হচ্ছে যে পরোটাটা একদম ভাজ ভাজ হয়। এভাবে আম্মু সবগুলাকে এরকম পেঁচিয়ে রেখে দিয়েছিল। তারপরে হচ্ছে এর মধ্যে বিটগুলাকে ভাজা শুরু করে দিলাম। আমরা একদম স্লো কুক করে হচ্ছে এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। দেন সবকিছু শেষে এখন হচ্ছে যে পরোটাটাকে আম্মু বেলে নিচ্ছে। এটা একদম ইনস্ট্যান্ট খেতে খুব মজা। বেলা শেষ হয়ে গেলে এটা হচ্ছে এখন প্যানে দিয়ে দিবে। তারপর রুটি যেভাবে ছাঁকা হয় আসলে ওইভাবে হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে যে পরিমাণ মতো তেল দিয়ে নেবে। এখানে পরে হচ্ছে তেল আর বাটার মিক্স করাও একটা মিক্সার ছিল, সেটা হচ্ছে যে দিয়ে দিয়েছে। এরপরে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে হচ্ছে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে হচ্ছে যে পরোটাটা খুব ক্রিস্পি হয়। পরোটার টেস্টের ক্ষেত্রে আসলে পুরাটাই হচ্ছে এটা ভাজার উপর ডিপেন্ড করে। এটাকে যত সুন্দর করে ভাজা যাবে এটার টেস্টটা হচ্ছে যে অতটাই ভালো হয়। সো এই যে আমার পরোটাটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লেয়ার ছিল এবং এটার টেস্টও খুবই ভালো ছিল। সুন্দর একটা বাটারের স্মেল আসছিল, যেহেতু এটা আম্মু বাটারও অ্যাড করেছিল। এই যে বিফ চাপের লুকটাও দেখা যাচ্ছে। তারপর আমরা খাওয়ায় সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে বাকি ক্লিপস গুলো নেওয়া হয়নি। তো আজকের গল্প এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।